আসসালামু আলাইকুম গাইজ এবং ঈদ মোবারক সবাইকে। যদিও একটু লেট করে আমি উইশ করতেছি তোমাদেরকে, বিশ্বাস করো গাইজ, ঈদ আসলে আমার জন্য মনে হয় ছিল না, কারণ ঈদের আগের দিনই আমাকে আবার ঢাকায় ব্যাক করতে হয়েছে। আমার প্ল্যান ছিল আমার বোনের সাথে ঈদ করার চিটাগাং এ, কিন্তু আনফরচুনেটলি ইমার্জেন্সি টিকিট কেটে আমাকে আবার ব্যাক করতে হয়েছে। ট্রেনে ওঠার পর ওয়েদারটা জাস্ট এত সুন্দর ছিল, সেটা তোমরা হয়তো আমার ভিডিওতে দেখতেই পারছো। একটা মুভিকেও আসলে হার মানাবে এই সিনারি। ঈদের একদিন আগে দুপুরে আমি বাসায় পৌঁছে গেলাম এবং এসেই আমি আমার একটা পার্সেল পেয়ে গেলাম, যেটা দেখে আমি খুব খুশি হয়ে গেছি, কারণ এটা চায়না থেকে আমি একটা স্যাম্পল নিয়ে আসছিলাম এবং ইনশাল্লাহ হয়তো এটা বড় কোয়ান্টিটিতে আমি অর্ডার করব, কারণ এটার কোয়ালিটিটা আমার খুবই ভালো লেগেছে। আর পার্সেলটাতে ছিল কিছু পাইপ ক্লিনার, যেগুলো বর্তমানে খুবই ট্রেন্ডি। সো ইনশাল্লাহ তোমাদেরকে ফুল ডিটেলসে আমি আসলে অন্য একটা ভিডিওতে দেখাবো। সেদিন সকালবেলা আমি আমার পিপুকে সবার আগে উইশ করি। পিপি পিপু জার্নি করলে গাইজ আমার খুবই টায়ার্ড লাগে, তার কারণ আমি আসলে আগের দিন রাতে একদম পুরো ঘুমাইছিলাম। আমি সকালবেলা আসলে গরুটা আর দেখতে পাই নাই আমাদের, মানে আমি যখনই গেছি তখনই দেখি যে গরু জবাই দিয়ে দিছে অলরেডি। আসো আসো আসো, লা 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 লা। হাই পিপি। ঈদের আগের দিন রাত্রেবেলা আমার ভাবি অনেক কিছু রেডি করে রাখছিল। সকালবেলা উঠে আমি জাস্ট নুডলস মনে হয় করছিলাম, আর রুটি টুটি যাটা করছে সব আমার ভাবি এবং আম্মু মিলে করছিল। আর আমি ঈদের দিন পুরা দিন ঘুমাইছি। আমি জাস্ট সকালবেলা একটু ঘুম থেকে উঠছি, ওঠার পর মনে হয় 9টার দিকে আবার ঘুমাই গেছি, দেন পুরা টানা ঘুম। আমি বিকালবেলা ঘুম থেকে উঠছি, ওঠার পর ছাদে গেলাম, নামাজ কালাম পরে ছাদে গিয়ে আমি কিছু টব নিয়ে আসছিলাম আমার রুমে সাজাবো। সো আম্মুর গাছ থেকে আমি কিছু কিছু মাটি নিয়ে আসছি, মানে টবগুলা পুরাই নিয়ে আসছিলাম, কারণ করার মতো কিছুই আমি খুঁজে পাচ্ছিলাম না। আম্মু আর ভাবি মিলে অলরেডি সব কাজ করে ফেলছে। আমি ঘুম থেকে উঠার পর দেখি, তো আমি কি করব, টাইম পাস করার জন্য আসলে আমি এগুলাই করতেছিলাম। ছাদে আম্মু অনেকগুলো গাছ লাগাইছে, তার মধ্যে অনেকগুলো পুর্তলিকার গাছ ছিল, প্লাস আমি আমার বোনের কাছ থেকে চিটাগাং থেকে কিছু কালার নিয়ে আসছিলাম পুর্তলিকা। তো এইগুলাই আসলে আমি সবগুলা সুন্দর করে সাজায় রাখতেছিলাম। এরপর রাতের বেলা আমি আসলে কি করব খুঁজে পাচ্ছিলাম না। ভাবলাম যে একটু হালুয়া বানাই, কেন জানি আমার হালুয়া খেতে ইচ্ছা করতেছিল, তো আবার ডালের হালুয়া। আগে এরকম হইতো যে কিছু খেতে চাইলে আম্মুর উপর ডিপেন্ড করে থাকতাম যে আম্মু কখন বানাবে, কিন্তু এখন যেহেতু নিজে টুকটাক কিছু করতে পারি, সো আম্মুর জন্য আসলে আর ওয়েট করি নাই, নিজে বানাই ফেলছি সবার জন্য। সো এই হচ্ছে গিয়ে আসলে আমার একদম ঈদের দিন রাত পর্যন্ত যা যা কাহিনী হলো আমার লাইফে, সেটাই তোমাদেরকে জানাইলাম। কই মেহেন্দি আর কই ঈদের আমেজ নিব, কিছুই পাই নাই, কারণ পুরোটা দিনই আমি ঘুমাইছি, রাতেও ঘুমাইছি। এই পুরা ঈদ আমার ঘুমের মধ্যেই কাটছে শুধু।